জলমগ্ন এলাকার মানুষদের পাশে জলপাইগুড়ি পুরসভার 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। গত দুদিন থেকে অবিরাম বৃষ্টি জলপাইগুড়ি জেলা জুড়ে। জলমগ্ন জলপাইগুড়ি পুরসভার বিভিন্ন ওয়ার্ডের পাশাপাশি 1 নং ওয়ার্ডের হাসপাতাল পাড়া ও নিচ মাঠ সংলগ্ন এলাকা। হাসপাতাল পাড়া এলাকার কিছু কিছু বাড়িতে জল ঢুকে যাওয়ায় চরম হয়রানির শিকার এলাকার বাসিন্দারা, যার ফলে রান্নার কাজ করতে অসুবিধার সম্মুখীন হন বাড়ির মহিলারা। ওয়ার্ডের বাসিন্দাদের কথা চিন্তা করে ওয়ার্ডবাসীর পাশে দাঁড়ালেন কাউন্সিলর নীলম চক্রবর্তী শর্মা। এদিন তিনি ওয়ার্ডের নাগরিক পরিষেবা কেন্দ্র অফিস থেকে রান্নার ব্যবস্থা করে রাতের খাবার তুলে দেন জলমগ্ন এলাকার মানুষদের। এতেই এলাকার বাসিন্দাদের অনেকটাই উপকার হয়। রাতে খাবারের পাশাপাশি দিনের বেলার খাবারের ব্যবস্থা করেন কাউন্সিলর নীলম চক্রবর্তী শর্মা। কাউন্সিলরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন জলমগ্ন এলাকার বাসিন্দারা। যদিও প্রতি বছর বর্ষা আসলেই হাসপাতাল পাড়া নিচমাঠ এলাকা জলমগ্ন হয়ে পড়ে বলে জানিয়েছেন কাউন্সিলর নিজেই। জলমগ্ন এলাকার মানুষদের জন্য পুরসভার পক্ষ থেকে ওয়ার্ডে ফ্ল্যাট শেল্টারের ব্যবস্থা রয়েছে। আপাতত সেখানেই আশ্রয় নিয়েছেন জলমগ্ন এলাকার পরিবারের মানুষেরা। আজকে 1 নম্বর ওয়ার্ডে প্রতি বছরের মতনই এখানে একটা সমস্যা, যেহেতু করলা পাড়ে এই ওয়ার্ডটা প্রতি বছরই মানে বর্ষা গত 14 ঘন্টা ধরে টানা বৃষ্টি হচ্ছে। সেই জন্য আমাদের ইন্দিরা কলোনি নিচ মাঠ, হসপিটাল ডিপো এবং আমাদের শনি মন্দিরের যে অ্যালির ধার দিয়ে যে বাড়িগুলো আছে প্রত্যেকটা বাড়িতে জল ঢুকে গেছে এবং বিকেলের পর থেকে আরও বেশি করে বাড়িতে জল ঢুকছে। তারা বেরোতে পারছে না, তাই তাদের খাওয়া দাওয়ারও সমস্যা হচ্ছে। জলের ট্যাঙ্ক, চিরাগুড় এবং ত্রিপাল দেওয়ার তো হচ্ছেই, তাছাড়া তাদের রাতের খাবার ব্যবস্থাও করা হচ্ছে। দুপুরেও খাওয়ার ব্যবস্থা করা হয়েছিল এবং এখন রাতের রান্নাবান্না চলছে। রাতে গরম গরম ভাত আর সোয়াবিনের তরকারি দেওয়া হচ্ছে এবং এই জল যদি না নামে কালকে অবধিও আমরা অ্যারেঞ্জমেন্ট রেখেছি এবং আগামী দিনগুলোতে দেখা যাক কবে এই বৃষ্টি কমে, কেননা মানুষের পাশে আমরা আছি এবং আমাদের পৌরসভাও আছে। ওয়ার্ডে কোন কোন এলাকা জলমগ্ন এখনো পর্যন্ত? বিশেষ করে আমাদের ইন্দিরা কলোনি নিচমাঠ এলাকা, তারপরে আমাদের হসপিটাল ডিপো যেটা ইভল্যান্ড নার্সিংহোমের পেছনে যে বাড়িগুলো ওগুলো, এবং আমাদের শনি মন্দিরের পেছনে একদম লাস্টে যে অ্যালির ধারে বাড়িগুলো সেগুলোই মানে বেশি জলমগ্ন হয়। আজকে 1 নম্বর ওয়ার্ডে